মিশিগানে শেষ হলো 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার সেবা। ওয়ারেন শহরের বাংলাদেশি রেস্টুরেন্ট রান্নাঘরে 8 ও 9 জুন এই কনসুলার সেবা পরিচালিত হয়। 2 দিনের এই ক্যাম্প থেকে সেবা পেয়েছেন 1,500 প্রবাসী। মিশিগানে স্থায়ী কনসুলেট অফিস না হওয়া পর্যন্ত বছরে অন্তত 3 বার ভ্রাম্যমাণ কনসুলার ক্যাম্প স্থাপনের দাবি এখানকার প্রবাসীদের। প্রায় 100,000 বাংলাদেশির বসবাস মিশিগানে। পাসপোর্ট, নো ভিসা, পাওয়ার অব অ্যাটর্নি সহ বিভিন্ন সেবা নিতে 2000 মাইলেরও বেশি দূরত্বে বাংলাদেশ দূতাবাসে যেতে হয় প্রবাসীদের। এতে চরম ভোগান্তির শিকার হন তারা। মাঝে মাঝে ভ্রাম্যমাণ কনসুলার ক্যাম্প বসলে তাদের ভোগান্তি কিছুটা কমে। তবে 2022 সালে ক্যাম্পে অপ্রীতিকর ঘটনার জেরে 1.5 বছর স্থগিত ছিল এই সেবা। অবশেষে সাধারণ অভিবাসীদের ভোগান্তির বিষয়টি আমলে নিয়ে শনি ও রোববার আবারও এখানে ভ্রাম্যমাণ কনসুলেট সেবার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। মিশিগানে বসবাসকারী 1,500 প্রবাসী ভ্রাম্যমাণ এই ক্যাম্প থেকে সেবা নেন। হাতের নাগালে সেবা পেয়ে দারুণ খুশি প্রবাসীরা। বাংলাদেশ কনসুলেট অফিসে যারা কাজ করছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা ধৈর্য সহকারে, অসংখ্য মানুষ আজকে লাইনে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে, তারা অনেক ধৈর্যপূর্ণ দিয়ে আমাদের এই সার্ভিসটা দিচ্ছেন। আমি অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম এই এনবিআরটা নেওয়ার জন্য। হয়তো আমাকে ওয়াশিংটন ডিসি যাওয়া লাগতো, বাট এই মোবাইল সার্ভিসের কারণে আমি ইজিলি এখানে একটু লাইনে দাঁড়ানো হয়েছে, বাট এটা ডিমান্ডের জন্য, বাট আমি খুব সহজে এই সার্ভিসটা পেয়েছি। সরেজমিনে দেখা গেছে তীব্র গরমেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে সেবা নেন প্রবাসীরা। ভিড় সামলাতে বিকেল 4টা পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও সন্ধ্যা 9টা পর্যন্ত সেবা দেন দূতাবাসের 10 কর্মকর্তা। এখানকার প্রবাসীদের দাবি, যতদিন পর্যন্ত মিশিগানে স্থায়ী কনসুলেট অফিস স্থাপন করা সম্ভব হবে না, ততদিন যেন বছরে অন্তত 3 বার এখানে ভ্রাম্যমাণ কনসুলার ক্যাম্প বসানো হয়। আমাদের বাংলাদেশের এমবাসি না থাকার কারণে এখানে আমরা রৌদ্রের মধ্যে দাঁড়ায় আমরা কষ্ট করে আপনার এনবিআর লাগাইতে জন্য আছি। আমার দাবি মিশিগানে যত তাড়াতাড়ি সম্ভব একটা এমবাসির ব্যবস্থা করা হোক। বছরে 2 থেকে 3 বার যদি আমাদের এখানে এই সার্ভিসটা দেয়, তাহলে এই লম্বা লাইন আসলে আমাদের দাঁড়ানো লাগে না। পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব, আমাদের এই মিশিগানে একটা কনসুলেট সার্ভিস, একটা অফিস করার জন্য, যেন আমরা সুবিধা ভোগ করতে পারি। আমাদের জন্য যদি এখানে একটা স্থায়ী কনসুলেট হয় সেটা অনেক ভালো হবে। অথবা ওরা যদি বছরে 3 থেকে 4 বার আমাদেরকে এইখানে এসে সেবাটা দেন, সেটাও আমাদের জন্য, আমাদের এই বাংলাদেশি কমিউনিটির জন্য অনেক উপকার হবে। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।